গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো পরিত্যক্ত কুয়ো ছিল। লোকেরা সেই কুয়োটাকে অন্ধ কুয়ো বলতো। শোনা যেত রাত হলেই ওই কুয়ো থেকে একটা ছোট বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে। আর যেই ওই কুয়োর কাছে যেত সে আর আগের মতো ফিরে আসতো না। কিন্তু একটা ছেলে ছিল, আরিফ। ভূত প্রেতের গল্পে তার একটুও বিশ্বাস ছিল না। সে খুব সাহসী, কিন্তু একটু জেদিও ছিল। এক রাতে সে তার ৩ বন্ধু সমীর, রিহান আর বাপির সঙ্গে ক্লাবে বসেছিল। বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। আকাশে বারবার বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ বাপি আস্তে করে বলল, তোরা কেউ অন্ধকুয়োর আওয়াজ শুনেছিস কখনো? সমীর ভয়ে কেঁপে উঠল। চুপ কর, রাতে ওই কুয়োর নাম নিস না। আরিফ হেসে ফেলল। তোরা এখনো এসব ভূতের গল্পে বিশ্বাস করিস? যদি এত সাহস থাকে তাহলে আজ রাতেই কুয়োর কাছে গিয়ে দেখ। ঘরের ভেতর কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। তারপর আরিফ হেসে বলল, ঠিক আছে, আজ রাত 12টায় চলো। ৩ বন্ধু একে অপরের মুখের দিকে তাকালো। বৃষ্টি আরও জোরে পড়তে লাগল। রাত 11:45 চারজন টর্চ হাতে গ্রামের পেছনের জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। চারদিকে ঠান্ডা হাওয়া বইছিল। গাছের ডালগুলো অদ্ভুত শব্দ করছিল। মনে হচ্ছিল কেউ যেন তাদের অনুসরণ করছে। হাঁটতে হাঁটতে তারা সেই পুরনো কুয়োর সামনে পৌঁছে গেল। কুয়োটার চারপাশে শ্যাওলা আর লতা পাতা জমেছিল। দেয়ালগুলো ভাঙা আর কালো হয়ে গিয়েছিল। হঠাৎ বাঁচাও, খুব আস্তে একটা শব্দ ভেসে এলো। সমীর কেঁপে উঠল। তোরা শুনলি? আবার সেই শব্দ। আমাকে বের করো। এবার শব্দটা কুয়োর ভেতর থেকেই আসছিল। বাপি ভয়ে পিছিয়ে গেল। চলো এখান থেকে পালাই। সে টর্চের আলো কুয়োর ভেতরে ফেলল। নিচে শুধু অন্ধকার। ঠিক তখনই একটা সাদা হাত হঠাৎ উপরে উঠে এলো। সমীর চিৎকার করে উঠল। চারজনই ভয়ে পিছিয়ে পড়ল। কিছুক্ষণ পর আবার সব শান্ত হয়ে গেল। আরিফ আবার সাহস করে ভেতরে তাকালো। কিছুই নেই। হয়তো কোনো পশু হবে। ঠিক তখন পিছন থেকে একটা বুড়ো কণ্ঠ শোনা গেল। এখান থেকে চলে যা। চারজন পিছনে তাকিয়ে দেখল একজন বৃদ্ধ লোক বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। সে গ্রামের পুরনো চৌকিদার করিম চাচা। এই কুয়ো অনেক মানুষের প্রাণ নিয়েছে। আরিফ জিজ্ঞেস করল, সত্যি এখানে ভূত আছে? ২০ বছর আগে একটা ছোট মেয়ে এই কুয়োতে পড়ে গিয়েছিল। পুরো গ্রাম চাইলেও তাকে বাঁচাতে পারেনি। তার মা প্রতি রাতে এখানে এসে কাঁদত। একদিন সেই মাও হঠাৎ হারিয়ে যায়। হাওয়া হঠাৎ আরও ঠান্ডা হয়ে গেল। ঠিক তখন কুয়োর ভেতর থেকে আবার কান্নার শব্দ এল। এবার পরিষ্কার শোনা গেল একটা ছোট মেয়ে কাঁদছে। আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু আরিফ তখনও কুয়োর দিকে তাকিয়েছিল। তার মনে হলো নিচে কেউ দাঁড়িয়ে আছে। একটা ছোট মেয়ে, সাদা কাপড় পরে, লম্বা চুল আর সম্পূর্ণ কালো চোখ। হঠাৎ মেয়েটা হাসল। টর্চের আলো নিভে গেল। চারদিকে ঘোর অন্ধকার। বাপি কাঁদতে শুরু করল। আমি বাড়ি যেতে চাই। ঠিক তখন কুয়োর ভেতর থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ এলো। আরিফ! আরিফ জমে গেল। সে তো কখনো ওই মেয়েকে দেখেনি, তাহলে তার নাম জানল কিভাবে? হঠাৎ কুয়োর ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। চারপাশের গাছগুলো জোরে দুলতে শুরু করল। করিম চাচা চিৎকার করে বললেন, পালাও এখান থেকে। 4 বন্ধু দৌড়ে জঙ্গলের দিকে পালাতে লাগল। কিন্তু আরিফ বারবার পিছনে তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে। ধীরে ধীরে সে আবার কুয়োর দিকে হাঁটতে শুরু করল। সমীর তার হাত ধরে টেনে বলল, পাগল হয়ে গেছিস নাকি? আরিফের চোখ বদলে গিয়েছিল। সে আস্তে করে বলল, ও একা। ঠিক তখন কুয়ো থেকে মেয়েটা ধীরে ধীরে বেরিয়ে এলো। তার পা উল্টো ছিল, মুখে ভয়ঙ্কর হাসি, হাতে একটা পুরনো পুতুল। বাপি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। রিহান কাঁপতে কাঁপতে বলল, ইয়া আল্লাহ! মেয়েটা ধীরে ধীরে আরিফের সামনে এসে দাঁড়াল। তারপর সে পুতুলটা আরিফের হাতে দিল। হঠাৎ আরিফের মাথার মধ্যে অদ্ভুত দৃশ্য দেখা দিতে লাগল। একটা ছোট মেয়ে, ঝড় বৃষ্টি, চিৎকার, আর গ্রামের কিছু মানুষ
যারা কুয়োটাকে পাথর দিয়ে বন্ধ করে দিচ্ছে। আরিফ চিৎকার করে উঠল। সে সত্যিটা জেনে গেছে। মেয়েটা ভুল করে কুয়োতে পড়েনি। গ্রামের মানুষ তাকে জীবন্ত কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, কারণ তারা তাকে অশুভ মনে করত। তার মা বাধা দিতে গিয়েছিল, তাকেও মেরে ফেলা হয়েছিল। আরিফের চোখে জল চলে এলো। মেয়েটার কালো চোখ থেকেও জল পড়ছিল। সে শুধু বিচার চাইছিল। ঠিক তখন গ্রামের কিছু মানুষ মশাল নিয়ে সেখানে এসে পৌঁছালে। তাদের মধ্যে গ্রামের মোড়লও ছিল। মোড়ল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আবার সেই আত্মা ফিরে এসেছে। করিম চাচা চিৎকার করে বললেন। সব সত্যি বলে দাও। মোড়ল কাঁদতে শুরু করল। সে সবার সামনে নিজের অপরাধ স্বীকার করল। আমরা ভুল করেছিলাম, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ চারপাশের হাওয়া শান্ত হয়ে গেল। মেয়েটা ধীরে ধীরে হাসল। তার কালো চোখ আবার স্বাভাবিক হয়ে উঠল। তারপর ধীরে ধীরে ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল। বৃষ্টিও থেমে গিয়েছিল। ভোরের প্রথম আলো জঙ্গলে ছড়িয়ে পড়ল। আরিফ কুয়োর পাশে সেই পুরনো পুতুলটা রেখে দিল। তারপর আস্তে করে বলল, এবার আর তোমাকে একা থাকতে হবে না। সেই দিনের পর অন্ধ কুয়ো থেকে আর কখনো কোনো কান্নার শব্দ শোনা যায়নি।